ইন্ডিয়ান পিস লাগবে না ভাই, বুঝছেন? আমাদের দেশে অনেক পিস জন্মেছে ভাই, যথেষ্ট পিস আছে। ইন্ডিয়ান পিস একবার বন্ধ থাকাই ভালো। এখন এই দেশি পেঁয়াজই তো অনেক হয়েছে। দেশি পিস অনেক অনেক। ইন্ডিয়া তো আমাদের হচ্ছে কি করতেছে, ইন্ডিয়ান পিস আমাদের ক্ষতি করতেছে ইন্ডিয়ান পিস একবার বন্ধ রাখাই ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আমি বর্তমান অবস্থান করছি শ্যামবাজারে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শ্যামবাজারে কিন্তু প্রচুর ভিড়। তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের রাজবাড়ী টিভি 24 এর সাথে কে কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর দর্শক, এখানে কিন্তু পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, এই যে পেঁয়াজটা এটার দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আবার এই পাশেও কিন্তু অনেক পেঁয়াজ আছে, তা কোন পেঁয়াজের দাম কত যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। তো আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা আমি সকাল থেকে ভালোই বেচছি, কিন্তু এখন একটু কম। এখন একটু কম না? এখন দুপুর টাইম তো। তা এই যে আমরা জানতে চাচ্ছিলাম এখন এই যে কৃষকদের কি অবস্থা? কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত ভাই, এদের অনেক কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই মুহূর্তে যে মুড়িকাটা আছে এবং আলি বীজের মুখ দেখা দিছে, আমি মনে করি যে ইন্ডিয়ান পিস একবার বয়কট করে দিয়ে শুধু বন্ধ না, একবার এলসি পিস বন্ধ করতে হবে। জি জি, একবার এলসি বন্ধ করলে কৃষক একটু বাঁচবে। আর একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার আলুর কি অবস্থা? হ্যাঁ, আলু আমারও ঘরে এক গেড়ে এসে রয়েছে, আমি বন্ধু নামাইতে পারিনি। আলু আজকে 13 থেকে 15 টাকা বাজার। 13 থেকে 15 টাকা 15 বাজার যাচ্ছে। আর হচ্ছে রসুনের বাজারে কি অবস্থা? রসুন নতুনটা 80 থেকে 100 টাকা, আর চায়না রসুন যাচ্ছে আজকে 210 থেকে 20 টাকা। আজকে অনেকই বৃদ্ধি রসুন বাজার চায়নাটা। আর হচ্ছে এই যে চায়না থেকে যে পেঁয়াজটা আসতেছে, হ্যাঁ, সেটা কি আসার কোনো এই মুহূর্তে যে চায়না থেকে পেঁয়াজটা সরকার আমদানি করলো বা যে ইম্পোর্টার আমদানি করলো, এটা পুরা বাস দিয়ে দিল কৃষকের। এই সব আমদানির জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের ক্ষতিগ্রস্ত দায়বহল কে নেবে? 1 কেজি পেঁয়াজ এই মুড়িকাটা মানে জন্মাতে 60 টাকা খরচ হয়েছে, কিন্তু আমি বিক্রি করতেছি 30 টাকা, অর্ধেক টাকা লস। আবার সামনে কৃষি এই যে লাগাইছে, মনে করেন কৃষক আলি বীজ লাগাইছে, আলি বীজের মুখ দেখা দিছে। এই আলি বীজ যদি পয়সা না পায়, তাহলে এখন সেটা কি ক্ষতিগ্রস্ত নেবে? এই মুহূর্তে যে চায়না বীজ আনলো বা এলসি আবার নতুন আইপি করা ছিল, যেটা ওটা পুরাতন মেয়াদ বাড়া দিল, এটা ঠিক হয় নাই। এটা সম্পূর্ণ কৃষকের আগে পুরা বাস ঢুকা দিল। আরো 15 দিন ইন্ডিয়ান পিস আসবে, কিন্তু নতুন আইপি যে ছিল ওটাই করেছে, পুরান কোন আইপি হবে না, ওটারই মেয়াদ বাড়া দিছে। কিন্তু এই আইপি বাড়া দেওয়ার কারণে পুরা বাস ঢুকলো, কিন্তু কৃষকের এর মধ্যে কোনো ভুল নাই। তাহলে এইবার আপনার রোজার মধ্যে কি পেঁয়াজের দাম বাড়বে? আমার মনে হচ্ছে রোজার বিধি যতই বাড়ুক, পেঁয়াজ 40-45 টাকার বেশি হবে না। জি জি, আমি 100% গ্যারান্টি দিতাম 40-45 বেশি হবে না, তবে 35 যে বাড়া থাকবে এটাই 100% এটাই থাকবে। এই জন্য আমি মনে করি যে এই চায়না এবং ইন্ডিয়ান পিস এখন আমদানি করার কোনো দরকার নাই। এরা কিন্তু 60 টাকা রেট দিয়ে বসে আছে। আরে 60 টাকা ওই মাল খায়? এই মাল যদি মনে করেন যে 30-35 টাকা পায়, ও মাল তো তুলনা নেই। এটা কিন্তু বেলগাছির মাল, এটা বেলগাছির মাল, এটা আমাদের রাজবাড়ী দর্শক, আমাদের রাজবাড়ির পেঁয়াজ কিন্তু এটা। আর আপনি কিন্তু জানেন রাজবাড়ী টিভি 24 রাজবাড়ী নিয়েই কিন্তু বেশি পেঁয়াজ দেখায়। তাহলে এই মালটা কত করে যাচ্ছে? এই মালটা যদি 33-34 টাকা বেশি, তাহলে চায়না বেশি কেউ 60 টাকা খাবে? ও মাল 10 টাকাও খাবে না। অথচ টাকা পয়সা ক্ষতিগ্রস্ত না করে ইম্পোর্টারদের বলি, আপনারা সব মাল আইলেন না, আপনাদের জন্য এই বাঙালির কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা ইন্ডিয়ান পিসও বর্তমান আনবেন না, চায়না থেকেও পিস আনবেন না। আপনাকে যখন দরকার তখন আনবেন, আপনারা 2 পয়সা পাবেন, লসে পড়বেন না। এই পেঁয়াজটা কোথা থেকে? এটা যদি বাংলাদেশের কিন্তু ডলার চর, এটা 30 টাকা, অনলি 30 টাকা, অনলি 30 টাকা, মাত্র 30 টাকা বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা বর্তমান বাজারে না? তারপর আমরা দেখতে পাচ্ছি এই সামনে পেঁয়াজ আছে, এটা সামনে ওটা 28 টাকা কেজি, 28 অনলি 28, মাত্র 28। এটা কি পেঁয়াজ? সুখের সাগর। এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? এটা ভাই মেহেরপুর থেকে আসছে। আবার এই যে একটা মেহেরপুর আইছে, মনে করেন এটা 28-30 টাকা বেশি, 1 নম্বর মাল। এটা 28-30। এই যে একটা নাসিক পিস আছে, এই যে ভারতে নাসিক পিস আইছে, এটা কিন্তু বেশি 32 টাকা। এটা 32 টাকা, ভিজা একটু 32 টাকা, ওটা আবার 32 টাকা। এটা হচ্ছে নাসিক পেঁয়াজ 258 জাত। জি জি জি। তারপর আমরা এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, ওটা বেচলাম 30 টাকা ভাই। 30 টাকা, সাদা কালার, অনলি 30। এটা কোন জায়গার? মালটা নেম আছে পাবনা মালি।
পাবনার মাল। পাবনার মাল। এটা হচ্ছে 30 টাকা 30 টাকা বিক্রি কেজি। হচ্ছে বর্তমান বাজারে। তাহলে বর্তমানে যে ভাই, সেই দাম জন্য আছে, আমি যে দাম আছে ভাই, আমি সরকারের কাছে আকুল আবেদন করি, আপনি এই মুহূর্তে কোনো এলসিপি এবং বাইরের রাষ্ট্রের কোনো পেঁয়াজ আনবেন না, বাঙালিকে ক্ষতিগ্রস্ত করবেন না, কৃষককে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনি এই আলি পিসটা 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দাও, তাতে কৃষকের লাভবান হতে পারবে। এই জন্য আপনি এই পিস দিয়েই বাইরের রাষ্ট্রে 2026 সালে রপ্তানি করতে পারবেন, কৃষককে একটু লাভবান দেখাবেন বা সাফল্য দেখাবেন। এই জন্য মনে করি 50 থেকে 60 টাকা পিসের দাম বাড়িয়ে দাও। 60 টাকা হইলে তাহলে কৃষক একটু বাঁচবে। কারণ সার ওষুধের দামও তো হ্যাঁ, কমে অনেক নাই। বেশি। অনেক বেশি অনেক বেশি। অনেক বেশি। আর আপনার আরেকটা বিষয়ে বলতে চাচ্ছিলাম, বগুড়ার থেকে কি আসতেছে আপনার আলু আসতেছে? হ্যাঁ, বগুড়ার আলু কিন্তু বর্তমান মালয়েশিয়া যাচ্ছে। জি। বগুড়ার আলুটা কিন্তু ঢাকা শহরে কম, ওখান থেকে মালয়েশিয়ার প্যাকিং হচ্ছে, 5 কেজি প্যাকিং হয়, মালয়েশিয়া যাচ্ছে। তবে বগুড়ার আলুটা ঢাকা আসতেছে না, ঢাকা না ওখান থেকে যাচ্ছে মালয়েশিয়া। ওখান থেকে মালয়েশিয়া মালয়েশিয়া যাচ্ছে, যাচ্ছে। তাহলে মালয়েশিয়া নেপালে। আলুর দাম তো একটু আবার আলুর দাম কমেছে একটু নাকি? বাড়বে ভাই, আমার মনে করছে আলু 20 থেকে 22 টাকা রোজার মধ্যে হবে, আমি বিশ্বাস করি। তারপরে কোলেস্টারে রাখবে, এই জন্য একটু দাম হবে। তার আলুর বাজারটা 20 টাকা 30 টাকা হলে পারে, মানে যে কৃষক কৃষকরা বাঁচবে। তো অনেক সমস্যায় আছে, অনেক সমস্যা, মানে অনেক অনেক ক্ষতিগ্রস্ত। খরচ হচ্ছে। এই জন্য আমি আলুর দামটা 20 থেকে 30 টাকাও বাড়িয়ে দিতে বলি সরকারের, বুঝছেন। আলু তো রাখতেও অনেকটা এখন। আলু রাখতে এবার যে কোলেস্টারে যে খরচ হচ্ছে 550 টাকা, এদিকে আমি সরকারকে কঠোর নজরদারি রাখতে, কোলেস্টারের যারা অবৈধ ব্যবসা করে, জি। গত বছর ছিল 250 টাকা, এবার করছে 500 থেকে 550 টাকা। এই বাড়লো কেন, এত টাকা বাড়লো কেন? 300 করুক, 250 যায় 300 করুক, জি। এটাই যথেষ্ট। নাহলে কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। কৃষক নাইলে একবারে পুরাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এদিকে নজর দিতে হবে ভাই। আরেকটা জিনিস, ঈশ্বরদীর পেঁয়াজ কি এখন আসতেছে? না, ঈশ্বরের প্রতি শেষ ভাই, ঈশ্বরের আর পিস নাই, কম হঠাৎ। ঈশ্বরদী এখন আর আলি মুড়ি কাটা নাই। অনেকেই এই যে দেখায়, বলে কি সারার বস্তা ঈশ্বরদীর না না, পেঁয়াজ। এটা মিথ্যা কথা বলে ভাই, এখন তো- আমি মিথ্যা কথা বলতে পারবো না। জি, জি। ঈশ্বরদীর পিস শেষ হয়েছে আরো 1 সপ্তাহ আগে, আরো কিন্তু হ্যাঁ এখন আসতেছে কালুখালী, বেলগাছি, বোয়ালমারি, পাবনা, ডালারচর। জি। এই ডালারচরের পেজের জন্য কিন্তু দামটা বেশি কমে গেছে। এবার বাংলাদেশে সবচেয়ে বেশি জন্মিছে ডালারচর। ঢালার চরে ভাই পেঁয়াজ। নেবেন? তা নেন, বর্তমান 34 এই যে টাকা। ভাই নিতে আসছে হ্যাঁ, না? এটা নিতে আসছে, হ্যাঁ 34 টাকা দাম নেন। জি জি। ভাই দেবো? কোথা থেকে আসছিলেন? দিব ভাই, ভালো মাল, খুব ভালো মাল, খুব এই যে ভালো অনেক মাল। ভালো একটা মাল দেখতে হ্যাঁ, পাচ্ছেন। নেন। দেবো? তা এটা কিন্তু অনেক অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ। দেবো ভাই, নিবেন নি 34, জি 1 ভাই। নম্বর মাল নেন, 100 মাল। আমি লাইভে আছে বলে দিচ্ছি, ডাইরেক্ট কিন্তু লাইভে একটা আছে। বেরিয়ে যেতাম, লাইভ আছে বলে দিচ্ছে ভাই। দেটা দে মাল দে। দিয়ে দেন। তা ভাই একটা দে। ভাইয়ের কাছে দেবো, একটু কথা বলি দেখি। হ্যাঁ। ভাইয়ের কাছে একটু ধরেন। ভাই ভাইয়ের কাছ থেকে তো পেঁয়াজ নেন না? ভাইয়ের কাছ থেকে নেন। তা এই যে এই মালটা কিন্তু আমাদের রাজবাড়ির মাল। তা বেলগাছির তা এখান থেকে নিলে তো ভালোই পেঁয়াজ আসে না, ভালোই বাড়ায়। তা বিক্রি কেমন হয়? বিক্রি করি না ভাই, আপনার আমাদের দোকানের লেগা। আপনাদের দোকানে বিক্রি করেন? বিরিয়ানি দোকান লেগা। ও আপনাদের দোকান আছে, হোটেল আছে না? কোথায়? এই যে আল্লাহর দান। আল্লাহর দান না? ধন্যবাদ, ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তা ভাইজান তাহলে এখন বেচা কিনা তো ভালোই হচ্ছে। হ্যাঁ, আমি তো দেখলেনই বেচা কেনা আমার। তো আমি লাস্টে বলতে চাই একটা কথাই, কৃষক যদি ভালো থাকে তাহলে দেশ বাঁচবে, আর আপনার কৃষক সাথে ভালো থাকবে না দেশ বাঁচবে আর না। আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে হ্যাঁ, চায়, ব্যবসা করতে চাই মেসার সাহসান ট্রেডার্স অগ্রমার্কের সামনে। আমি আকাশ ভাই, মোবাইল নাম্বার 01721 38 26 12, এই এটা আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।